আজ আমরা দেখব মডাল ভার্ব শুড এর ব্যবহার। শুড মানে কি? উচিত। তার মানে উচিত কীরকম ধরনের তুমি ব্যবহার করবে। যে মডাল মানে কি? যে মডাল মানে হচ্ছে মনের ভাব তুমি সহজে অন্য কারোর কাছে প্রকাশ করার যে ভাব বা তুমি ইচ্ছা জাগাও, তাকে আমরা মডাল ভাব বলে থাকি। যেমন দেখো, আগের দুটো ভিডিওতে আমরা মে আর ক্যানের ব্যবহার দেখেছিলাম। আজ আমরা দেখব শুডের ব্যবহার। শুড মোটামুটি এই চারটে পরিস্থিতিতে বেশি ব্যবহার হয়। এক, অ্যাডভাইস হচ্ছে উপদেশ। দুই, ডিউটি বা অব্লিগেশন কর্তব্য বা নৈতিক দায়িত্ব। তিন, এক্সপেকটেশন বা প্রবাবিলিটি হচ্ছে সম্ভাবনা বা প্রত্যাশা। আর রেকমেন্ডেশন সুপারিশ। তাহলে বুঝতে পারছো যে আমরা এই চার পরিস্থিতিতে হচ্ছে মডাল শুডের ব্যবহার বেশি করে থাকি। আর তোমাদেরকে বলেছি তো যে মডাল দিয়ে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে খুব সোজা বা সহজ। যে এখানে তোমার যে অক্সিলারি ভার্ব, যেটা ওটা আসার বা নিয়ে আসার কোনো দরকার নেই। আর ভার্বের সঙ্গে কোনো এস বা ইয়েস যুক্ত হবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তবু আজকে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে দেখো, ইউ আর লার্নিং ইংলিশ এভরি ডে। ইউ আর লার্নিং ইংলিশ এভরি ডে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি প্রতিদিন ইংরেজি শিখছো। ঠিক আছে, এটা গেল অক্সিলারি ভার্ব, এটা গেল মেন ভার্ব, এটা অবজেক্ট, আর এটা হচ্ছে প্রতিদিন। তাহলে এটা তুমি প্রতিদিন ইংলিশ শিখছো। তাহলে এটা আমি যখন শুড দিয়ে করব, তাহলে কি হবে? ইউ শুড লার্ন ইংলিশ এভরি ডে। তুমি প্রতিদিন ইংরেজি শিখছো। আর এখানে বলছে যে তোমার প্রতিদিন ইংরেজি শেখা উচিত। এখানে দেখো অক্সিলারি ভার্ব বসেছে, এখানে হচ্ছে মডাল অক্সিলারি। আর এখানে লানের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছিল। এখানে দেখো লানের হচ্ছে V1 প্রেজেন্ট ফর্ম। তাহলে বুঝতে পারছো যে ইউ আর লার্নিং ইংলিশ এভরিডে, তুমি প্রতিদিন ইংরেজি শিখছো। আর তোমার প্রতিদিন ইংরেজি শেখা উচিত। তাহলে এটা বোঝা গেল যে আমরা মডাল অক্সিলারি দিয়ে কত সহজে প্রশ্ন বা করতে পারি। এখানে দেখো টেন্সের এখানে যে ইউ যেহেতু আছে, সেখানে যদি আর হয়েছে, এখানে যদি হি থাকতো তাহলে ইজ হতো। এখানে ইউ, হি, সি, ইট যাই থাকুক না কোনো শুড হবে। আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর এখানে তো তোমার এখানে চেঞ্জ হতো, এখানে লার্নিং হয়েছে। আর এইগুলো সব একই আছে। তাহলে বুঝতে পারলে? তাহলে এবার দেখো অ্যাডভাইস আমরা কিভাবে উপদেশ দিই। যে তোমার বেশি করে জল খাওয়া উচিত। তাহলে দেখো, ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার।
তোমার ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার এভরি ডে। তোমার প্রতিদিন বেশি করে জল খাওয়া উচিত। যে তোমার আমি অ্যাডভাইস বা উপদেশ দিচ্ছি যে তোমার প্রতিদিন বেশি করে জল খাওয়া উচিত। তারপর দেখো, উই শুড গো নাও। উই শুড গো নাও, আমাদের এখন যাওয়া উচিত। হয়তো আমরা কোনো কাজে এসছি, কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, এবার বলছি উই শুড গো নাও, তাহলে এখন আমাদের যাওয়া উচিত। বা তুমি কুটুম বাড়ি গিয়েছো, চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে, এইবার ঠিক আছে আমরা আসছি, তাহলে উই শুড গো নাও, আমাদের এখন যাওয়া উচিত। এইভাবে আমরা অ্যাডভাইস বা উপদেশ, অ্যাডভাইস বলছি পরামর্শ দিই। তাই উই শুড গো নাও। তারপর দেখো, হি শুড স্মোকিং, he should stop স্মোকিং, হি শুড স্টপ স্মোকিং, ওর ধূমপান করা বন্ধ করা উচিত। ওর ধূমপান বন্ধ করা উচিত। কারণ ধূমপান করলে ওর হয়তো ফুসফুসের সমস্যা, সেই জন্য বলছে ওর ধূমপান বন্ধ করা উচিত। বা আরও দেখো, যত এক্সাম্পল দেখবে তত তোমাদের মনে যে মডেল দিয়ে কীরকমভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, তাহলে তোমরা ততটা বুঝতে পারবে। তাহলে দেখো, ইউ শুড exercise, you should exercise every day, you should exercise every day, তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। ইউ শুড এক্সারসাইজ এভরি ডে, তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। তোমার হয়তো হাঁটুর সমস্যা, কিছু সমস্যা, এইভাবে আমরা বলে দিচ্ছি যে তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। তাহলে বুঝতে পারছো যে আমরা শুড অ্যাডভাইস বা পরামর্শ দিতে কীরকমভাবে ব্যবহার করে থাকি। এবার দেখো, ডিউটি বা অব্লিগেশন। ডিউটি মানে হচ্ছে কর্তব্য বা নৈতিক দায়িত্ব। কর্তব্য বলতে যে যেটা তোমার করার কথা, আর নৈতিক দায়িত্ব যা মানে যেটা হচ্ছে সমাজের পক্ষে যেটা তোমার নৈতিক দায়িত্ব থাকে, গাছ লাগানো, সরকারের ট্যাক্স দেওয়া, তারপর গরিবদের সাহায্য করা, এইটা হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব। তাহলে ডিউটি বা অব্লিগেশন এটা 1 নম্বর গেল। 2 নম্বরটা এখানে লিখি। 2 নম্বর, উই শুড রেসপেক্ট our parents. We should respect our parents. আমাদের আমরা মা বাবাকে সম্মান করা উচিত, বা আমাদের মা বাবাকে সম্মান করা উচিত। যেটা তোমার হচ্ছে যে ডিউটি বা নৈতিক দায়িত্ব, বা যেটা তুমি বলতে পারো যে আমাদের মা বাবাকে সম্মান করা উচিত। তারপর দেখো যে
পিপল শুড ওবে দ্য ল। মানুষের আইন মেনে চলা উচিত। না, মানুষের যদি আইন যদি না মেনে চলে তাহলে তো সমাজ উশৃঙ্খল সৃষ্টি হবে। সেই জন্য তো বলছে যে পিপল শুড ওবে দ্য ল, মানুষের আইন মেনে চলা উচিত। বা এভরিওয়ান শুড হেল্প দ্য পুয়ার, সবার গরিবদের সাহায্য করা উচিত। এভরিওয়ান শুড হেল্প দ্য পুয়ার, সবার গরিবদের সাহায্য করা উচিত। এটা তোমার কি হচ্ছে যে অব্লিগেশন বা নৈতিক দায়িত্ব, যে যে গরিব মানুষ আছে তাকে অবশ্যই সাহায্য করা উচিত। সেই জন্য তো বলে হচ্ছে যে এভরিওয়ান শুড হেল্প দ্য পুয়ার, সবার গরিবদের সাহায্য করা উচিত। বা দেখো সিটিজেন শুড পে ট্যাক্সেস, সিটিজেন শুড পে ট্যাক্সেস, নাগরিকদের কর প্রদান করা উচিত। সিটিজেন শুড পে ট্যাক্সেস, নাগরিকদের কর প্রদান করা উচিত। এইভাবে আমরা শুড দিয়ে প্রশ্ন করি, নাগরিকদের কর প্রদান করা উচিত। তার মানে তুমি যদি কর না দাও তাহলে আমাদের প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে যাবে, সব ভেঙে পড়বে, কাউকে সরকারি কর্মচারীদের মাইনে দেওয়া যাবে না। এইভাবে আমরা ব্যাখ্যা করি সিটিজেন শুড পে ট্যাক্সেস, নাগরিকদের কর প্রদান করা উচিত। বা স্টুডেন্ট should be honest, student should be honest, শিক্ষার্থীদের সৎ হওয়া উচিত। তার মানে এটা হচ্ছে ডিউটি, তাদের কর্তব্য যে তারা যেন মিথ্যে কথা না বলে, অপরের সাহায্য করে। তো সেই রকমভাবে বলা হচ্ছে স্টুডেন্ট শুড বি অনেস্ট, যে শিক্ষার্থীদের সৎ হওয়া উচিত। তারপর দেখো এক্সপেকটেশান বা প্রবাবিলিটি, এক্সপেকটেশনের প্রত্যাশা বা সম্ভাবনা। 3 দেখো দ্য বাস শুড arrive now, the bus should arrive now, বাস the bus should arrive now, বাস আসার কথা। আমি আশা করছি বা প্রত্যাশা করছি, এক্সপেক্টেশন প্রবাবলি সম্ভবত বলছি যে দ্য বাস শুড অ্যারাইভ নাও, বাস আসার কথা। বা বলতে পারো যে তুমি হয়তো তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো যে রাজীব কোথায়, তা সে বলছে এখন 10টা বাজে, আমি দেখলাম ওর বাইরের দিকে যেতে, তাহলে ওর এখন হয়তো বাইরে থাকার কথা। এরকমভাবে আমরা এক্সপেকটেশন বা সম্ভাবনা বোঝায়। তাহলে হি শুড বি অ্যাট হোম নাও, হি শুড বি অ্যাট হোম নাও,
তার বলছে ওর এখন বাড়িতে থাকার কথা, যে এইরকম পরিস্থিতিতে যে ওর এখন এই সময়, এখন 10টা কি 11টা বাজে, এই সময় ওর বাড়িতে থাকার কথা। ই শুড বি অ্যাট হোম নাও, ওর এখন বাড়িতে থাকার কথা। বা তারপর দেখো ইউ শুড পাস দ্য এক্সাম। তুমি হয়তো ভাবছো যে ও পড়াশুনোয় তো ভালো, তাহলে ওর নিশ্চয়ই পরীক্ষার পাশ করার কথা। এইভাবে তুমি সম্ভাবনা বা প্রত্যাশা করতে পারো যে ওর পরীক্ষায় পাস করবে, যে ইউ শুড পাস দ্য এক্সাম, ওর পরীক্ষায় পাস করার কথা। ইউ শুড পাস দ্য এক্সাম। বা দেখো ইট শুড রেন দিস ইভিনিং। ইট শুড রেন দিস ইভিনিং, আজ সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যে আমি নিশ্চিত করে বলছি না যে আজ সন্ধ্যায় যে বৃষ্টি হবে, আমি হচ্ছে অনুমান বা সম্ভাবনা করছি যে, বা আশা করছি, আশা করছি যে আজ সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট শুড রেন দিস ইভিনিং। বা দেখো ইয়োর অর্ডার শুড arrive next week। তোমার অর্ডার পরের সপ্তাহ আসার কথা। যে একটা আশা করছি যে তুমি যে অর্ডারটা দিয়েছো এটা এই সপ্তাহ আসবে না, এটা তো পরের সপ্তাহ আসার কথা, এটা অনুমান বা আশা করা হচ্ছে। এইভাবে এই যে ইওর অর্ডার শুড অ্যারাইভ নেক্সট উইক, এইভাবে আমরা হচ্ছে মোডাল ভার্ব দিয়ে সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে কোনো যে অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, ডিড, ডুডাস কোনো কিছু লাগে না। এখানে যেরকম তোমরা দেখিয়েছি, ঠিক আছে, শুধু শুড বসবে হচ্ছে মডার্ন অক্সিলারি, আর ভার্বের বেস ফর্ম বসবে। সব জায়গায় দেখো ভার্বের বেস ফর্ম বসেছে। এই অর্ডার শুড অ্যারাইভ নেক্সট উইক। রেকমেন্ডেশন বা সুপারিশ, রেকমেন্ডেশন বা সুপারিশের ক্ষেত্রে দেখা যাবে 4 রেকমেন্ডেবল সুপারিশের ক্ষেত্রে বলছি যে তোমার এই খাবার বা মশলাযুক্ত খাবার এড়িয়ে যাওয়া উচিত, নত কী হবে, তোমার শরীর খারাপ হবে বা পেট খারাপ করবে বা কিছু হবে। সেই রকমভাবে বলা হচ্ছে যে ইউ শুড অ্যাভয়েড ফাস্ট ফুড। ইউ শুড অ্যাভয়েড ফাস্ট ফুড, তোমার ফাস্ট ফুড বা মশলা জাতীয় খাবার এড়ানো উচিত বা এড়িয়ে যাওয়া উচিত, যাতে শরীর খারাপ না করে। এইভাবে আমরা বলতে শুডের ব্যবহার করে থাকি। শুড মানে কি, এখানে শুড মানে হচ্ছে উচিত, যে এটা তোমার করা উচিত, এটা তোমার করা উচিত না, ঠিক আছে। তাহলে শুডের স্ট্রাকচার কিরকম হচ্ছে, সাবজেক্ট বসছে, তারপর শুড, তারপর ভার্বের V1, তারপর অবজেক্ট। অ্যাফারমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা, নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে সাবজেক্ট শুড, তারপর নট বসবে, তারপর V1, তারপর অবজেক্ট হবে,
আর ইন্টারোগেটিভ যদি করতে যাও শুড ফার্স্টে আসবে, তারপর সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট হবে, শেষে কোশ্চেন মার্ক। ইউ শুড অ্যাভয়েড ফাস্ট ফুড, তোমার ফাস্ট ফুড হচ্ছে এড়ানো উচিত। বা তোমার বলা হচ্ছে, সুপারিশ করা হচ্ছে, তুমি যদি কিছু শিখতে চাও তাহলে যেরকম আমি বলছি যে তুমি কোথায় বুঝতে পারছো না, তাহলে আমার কমেন্ট করো, বা কোন বিষয়ে তোমরা হচ্ছে ভিডিও পেতে চাও অবশ্যই আমার কমেন্ট করো, তাহলে সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। বা তোমাকে প্রশ্ন করতে হবে, তাহলে ইউ শুড ask questions in class. You should ask question in class. তোমাকে ক্লাসে প্রশ্ন করা উচিত। যে ক্লাসে চুপচাপ বসে থাকলাম যে আমি সব জানি, এদিকে আদৌ আমি কিছু জানি না, যে প্রশ্ন করলে লোকে কী ভাববে, ও কিছু জানে না, চুপচাপ মেরে বসে থাকি না। ইউ শুড আস্ক কোশ্চেন ইন ক্লাস, তোমাকে ক্লাসে প্রশ্ন করা উচিত। বা দেখো তুমি বৃষ্টি হচ্ছে, তুমি বাইরে যাচ্ছ, তোমার অবশ্যই ছাতা নিয়ে যাওয়া উচিত। তোমাকে হচ্ছে রেকমেন্ডেশন, সুপারিশ করা হচ্ছে, তাহলে ইউ শুড ক্যারি an umbrella. You should carry an umbrella. তোমার ছাতা নিয়ে যাওয়া উচিত। বা বলছে যে তোমার অন্যদের প্রতি ভদ্র বা নম্র হওয়া উচিত, বা দয়ালু, এরকমভাবে বলা হচ্ছে যে অন্যদের প্রতি ইউ শুড বি পোলাইট টু আদার্স। ইউ শুড বি পোলাইট টু আদার্স, তোমার অন্যদের প্রতি ভদ্র হওয়া উচিত, মানে তোমার অন্যদের প্রতি ভদ্র ব্যবহার করা উচিত, এটা বলা হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা মডাল ভার্ব শুড, উচিত ক্ষেত্রে যে অ্যাডভাইস, পরামর্শ, ডিউটি, অব্লিগেশন, কর্তব্য, নৈতিক দায়িত্ব, এক্সপেকটেশন বা প্রবাবিলিটি, প্রত্যাশা বা সম্ভাবনা, রেকমেন্ডেশন, সুপারিশ। 1 2 3 4, তার মানে 4টে 5টা করে সেন্টেন্স দেখলাম যে কীভাবে হয়। যে এখানে তোমার বুঝিয়ে দিলাম যে ইউ আর লার্নিং ইংলিশ এভরিডে, তুমি প্রতিদিন ইংরেজি শিখছো বা শেখো। লার্ন মানে শিখছো, এখানে যদি ইউ বসেছে তার জন্য আর হয়েছে, এখানে যদি হি থাকতো তার জন্য এখানে ইজ হতো। লার্নিং ইংলিশ এভরিডে, তাহলে এখানে এই দুটো হচ্ছে। আর এখানে ইউ থাকুক, হি থাকুক, সি থাকুক, ইট থাকুক, যাই থাকুক না, তার সঙ্গে মডাল অক্সিলারি শুড বসবে। আর ভার্বের এখানে যেরকম লার্নিং হয়েছে, এখানে ভার্বের হচ্ছে V1 হবে। আর এই বাকিগুলো তো থাকবে। তোমার এখানে বলছে তোমার প্রতিদিন ইংলিশ শেখা, তুমি প্রতিদিন ইংরেজি শিখছো, আর এখানে তোমার হচ্ছে ইংরেজি শেখা উচিত, এইভাবে বলা হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারলে যে শুড দিয়ে আমরা কত সহজ বা ইজি বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারি মডাল ভার্ব দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে শেয়ার করো আর লাইক করো। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।